তারা গণমাধ্যম কর্মী, যাদেরকে বলা হয় জাতির বিবেক, জাতির আওরা, জাতির চতুর্থ স্তম্ভ। অথচ এই জাতির চতুর্থ স্তম্ভকে আঘাত করে চলেছেন প্রতিনিয়ত। আমরা দেখেছি বিগত সরকারের আমলে সাংবাদিকদের পাওয়ার ভোট দেওয়ার জন্য, সাংবাদিকদের তদন্ত রুখে দেওয়ার জন্য তার একটি আইন করেছিলেন, যার নাম ছিল ডিজিটাল নিরাপত্তা আইন। সেই আইন করে সাংবাদিকদের তদন্ত রুখে দেওয়ার সংকল্প চেষ্টা করেছিল, যেখানে সরকারের কর্মকর্তারা বিভিন্ন অন্যায় জুলুম অত্যাচার করেছিল, যেখানে তার ছবি তুলতে গেলে তার অনুমোদন নিতে হতো। এটা কি কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা হতে পারে? এটা কি কখনো স্বাধীন রাষ্ট্রের অবকাঠামোগত নীতিগত কোনো নৈতিক অধিকার হতে পারে? সেই বিষয়ে প্রশ্ন থেকে যায়। আমরা বলতে চাই 2024 বৈষম্য বিরোধী গণমাধ্যমকে মুক্ত অধিকার নিশ্চিত করতে হবে। আগে কি গণমাধ্যম কর্মীরা মুক্ত? আগে কি গণমাধ্যম কর্মীরা মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলতে পারে? স্বাধীনভাবে কি তাদের নির্দেশ প্রকাশিত করতে পারে কিনা? সেই প্রশ্ন কিছু আপনাদের কাছে ফিরে যায়। সর্বোপরি আরো একটি কথা বলতে চাই, আগামী দিনে কোন সাংবাদিকের উপরে কোন পরিমাণে আঘাত করলে আপনারা সংবাদকর্মীরা মুখ বুঝে সেটা সত্য করবেন না। সাংবাদিকের অধিকার সাংবাদিকরাই নিশ্চিত করবে। সাংবাদিকদের উপরে আঘাত করে সাংবাদিকদের মেনে নেওয়া উচিত নয়, মেনে নিতে পারে না। আগামী দিনে প্রত্যেকটা সাংবাদিককে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে করতে হবে অন্যায় জুলুম নির্যাতন। আমরা সেই দাবিতে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন করছি। আমরা এই সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে চাই। যতক্ষণ না এটা বন্ধ হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলতে থাকবে। সাংবাদিকদের বিচার কোনো থানা পুলিশ করতে পারবে না। যতক্ষণ না সাংবাদিক দোষী সাব্যস্ত না হচ্ছে ততক্ষণ তাকে গ্রেপ্তার করা চলবে না। সাংবাদিক যদি কোনো অপরাধ করে থাকে প্রেস কাউন্সিলের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের উপর অত্যাচার, হত্যা, নির্যাতন এগুলো হলে সাথে সাথে মোবাইল কোর্টের মাধ্যমে বিচার শাস্তি নিশ্চিত করতে হবে। সবাই আমরা একসাথে এই সহমত পোষণ করে আজকে আমরা 15টির অধিক সংগঠন একত্রিত হয়ে আজকে আমরা এখানে আমাদের দাবি এবং অধিকার আদায়ে একত্রিত হয়েছি। আশা করি সরকার আমাদের